বুধবার রাত্রে তুমুল ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে মহিলা কামরার ওপরে পড়লে শর্ট সার্কিটের ফলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ট্রেন দাঁড়িয়ে যায়। আতঙ্কিত বেশ কয়েকজন মহিলা যাত্রী প্রাণ ভয়ে কামরা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে অল্প বিস্তর জখম হন। বুধবার রাত্রে এই ঘটনাটি ঘটে পূর্ব রেলের শিয়ালদা শাখার শিয়ালদা লালগোলা রুটে লালগোলাগামী লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জারে। ওই ট্রেনের যাত্রী বেলডাঙ্গার বাসিন্দা ইন্দ্রনীল বিশ্বাস বলেন, রেজিনগর স্টেশন ছেড়ে বেলডাঙ্গা স্টেশনে ঢোকার আগে জানপুর এলাকায় 105 নম্বর রেলগেটের কাছে এই বিপত্তি ঘটে। নতুন ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে নিয়ে না যাওয়া পর্যন্ত লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ওখানেই দাঁড়িয়েছিল। ফলে ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকে দীর্ঘক্ষণ। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপিও। দীর্ঘক্ষণ পর রাতের দিকে ওই শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়। বুধবার রাত 10টার পর থেকে কলকাতা শহরে ঝড় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অবশেষে বৃষ্টির জলে ভিজল মহানগরী কলকাতা। এদিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 7টি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, যেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলির ওপর দিয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আরও একটু এগিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, আগামী 26 থেকে 27শে মের মধ্যে ঢুকে পড়বে কেরলে বর্ষা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 7টি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা রয়েছে।